তোমরা তো সবাই জানো আমরা চলে গিয়েছিলাম গ্যাংটক সিকিম ট্যুরে। তখন তোমাদের পুরো পার্টটাই শেয়ার করতে পারিনি, আজকে চলে এসেছে সেকেন্ড পার্ট। তো পরের দিনে আবার বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। তো চলো কোথায় কোথায় যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে যাব পুরো 1300 স্কোয়ার ফিট উঁচুতে। তো যেতে যেতে দেখলাম রাস্তার ধারে এই পতাকাগুলো লাগানো। ঠিক পতাকাও নয়, কি সুন্দর করে লাগিয়েছে আর দারুণ লাগছে। আর ওই পাশে চারিদিকে মেঘ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। আমরা এতগুলো যে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, এটাই হচ্ছে তার বেস্ট জায়গা যেখান থেকে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। কিন্তু ভাই কি ঠান্ডা এখানে। তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো, দেখো অসাধারণ একটা ভিউ পয়েন্ট, একেবারে সামনেই দেখো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দারুণ লাগছে ভিউ পয়েন্টে না, খুব সুন্দর জায়গা। এখন আমরা চলে এসেছি নিউ বাবা মন্দিরে। তো চলো এখানে এসেও দেখলাম অনেকে রিলস টিলস বানাচ্ছে। কাপলগুলো দেখছিলাম অনেকক্ষণ ধরে রিলস বানাচ্ছিল। এবার চলো নিউ বাবা মন্দিরে আমরা কি কি দেখতে পাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক আর্মি বসে আছে, চলো ভেতরে যাওয়া যাক। এই যে বাবা মন্দিরটায় এসেছি, এটার একটা কাহিনী রয়েছে। এই যে এনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন বাবা হরভজন সিং। ইনি শহীদ হয়েছেন অনেক বছর আগে, তবে এখনো শোনা যায় ইনি নাকি আমাদের দেশকে এখনো রক্ষা করে যাচ্ছেন। তো এনার নামে দুটো মন্দির করা হয়েছে। এখন যেটা হয়েছে নিউ বাবা মন্দির, এরও উপরে গিয়ে আমরা দেখব ওল্ড বাবা মন্দির রয়েছে, যেটা সবার পুরনো। সে ওই ওল্ড বাবা মন্দিরটা নাকি যখন বেশি ঠান্ডা পড়ে বরফে চাপা পড়ে যায়, সেই জন্যে এই মন্দিরটা সবাই দেখতে পায়। আর এখানে উনার স্মৃতির উদ্দেশ্যে সমস্ত কিছু রাখা আছে। উনির জ্যাকেট থেকে শুরু করে তলোয়ার, উনির মূর্তি করা হয়েছে। বেশ ভালো লাগলো জায়গাটা দেখে। আর এখানে ওনাকে খুব সম্মান করে। এই হচ্ছে পুরো মন্দিরটাই, আমি মন্দিরই বলছি কারণ আমরা যেমন ঠাকুর ভক্তি করে থাকি, এনাকেও ঠিক সেরকম ভাবে ভক্তি করে থাকে। এখানে সবাই আর্মিয়ারে খুব রেসপেক্ট করে। এই যে এই জায়গাটায় হরভজন বাবা কি জয়, নাথুলা কি প্রতীক লেখা আছে। আর এই পাশটাতে দেখো ওনার জীবন কাহিনী সম্পর্কে সবই দেয়া আছে। ওনার কবে উনি শহীদ হয়েছিলেন, ওনার জন্মস্থান, কিভাবে শহীদ হয়েছিলেন, এই সমস্ত কিছু এনার ব্যাপারে লেখা আছে। এবার এখান থেকে বেরিয়ে যাব, অন্য জায়গায় যাচ্ছি। তো আমাদের যেমন মন্দিরে প্রসাদ দেয়া হয়, এখানেও ঠিক প্রসাদ দেয়া হচ্ছিল, আর খুব সুন্দর প্রসাদটা লাগছিল। সেটার আর ভিডিও করা হয়নি, তাই শেয়ার করতে পারিনি। যেতে যেতে মাঝ রাস্তায় আবারও চোখে পড়লো কাঞ্চনজঙ্ঘার ভিউ, যেটা তোমাদেরকে বলেছিলাম খুব সুন্দর। তার থেকেও ভালো ভিউ এই জায়গাটা থেকে দেখা যাচ্ছিল। এত দারুণ লাগছিল যে কি বলবো, খুব সুন্দর লাগছিল। আর এখানে প্রচুর হাওয়া, ঠান্ডা ঠান্ডা এত হাওয়া দিচ্ছিল। আমি আর আমার ননদ ওখানে চলে যাচ্ছিলাম একটু রিলস বানাবো বলে। রিলস বানানোর পরে আমরা চলে গিয়েছিলাম ওল্ড বাবা মন্দির। প্রথমে কিন্তু এই বাবা মন্দিরটাই ছিল, আর এখানে এসে আমাদের সকলেরই মনে হচ্ছিল হালকা হালকা শ্বাসকষ্ট হচ্ছে। সিঁড়িটা এত চড়াই, সত্যি এত অসুবিধা হচ্ছিল যে কি বলবো, খুব কষ্ট হচ্ছিল সিঁড়িটা চড়তে। আমি আর আমার বর শুধুমাত্র এখানে উপরে গিয়েছিলাম, আর কেউই আসেনি। আমার ননদ, নন্দা, মা, বাবা কেউই আসেনি। আর নিচটাতে দেখো এত সুন্দর দৃশ্য যে কি বলবো। আর প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া। এতক্ষণ যে হাওয়া হাওয়া করছিলাম এখানে, মানে যে কি বলবো, সব থেকে বেশি হাওয়া। আর এখানে এসেও আমরা প্রসাদ পেয়েছি, আর প্রসাদের ভিডিও তোমাদের নেওয়া হয়নি। প্রসাদ এত সুন্দর, সুজির হালুয়া ছিল, আর হচ্ছে আমরা ছোলা যেমন খাই না, পেঁয়াজ দিয়ে ভর্তা টাইপের কিছু করা ছিল। ভর্তা টাইপ নয়, মানে ছোলা পেঁয়াজ দিয়ে এক ধরনের কষা কষা টাইপের ছিল। এত দারুণ ছিল যে কি বলবো। অবশেষে মানে সন্ধ্যের দিকে আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম এমজি মার্কেটের দিকে। আমরা আগের দিন ঘুরে এসেছি অলরেডি, আবার আজকে চলে এসেছি একটু মোমো খাবো বলে। সকাল সকাল এবার বেরিয়ে পড়েছি, আমরা বাড়ি ফিরবো। আজকে ট্রেন রয়েছে, তার আগে অনেকটা গ্যাপ থাকবে, তাই জন্য আমাদের চিন্তা ভাবনা ছিল কাছাকাছি কিছু জায়গায় ঘুরবো, তারপর ওখান থেকে সিধে বাড়ি চলে যাব। তাই জন্য সেরকম আর কিছু আনকমফোর্টেবল ড্রেস পরিনি। আর এই যে আমাদের দেখো পুচকি, ও খুব খুশি। বাবা, আমাদের যত না ঠান্ডা লাগছে ওর যেন কিছুই লাগে না, ও একদম বিন্দাস আছে। ওননি টাটা করো, টাটা টাটা। এখানে প্রচুর স্কোয়াশ গাছ দেখছিলাম, আর স্কোয়াশ হয়ে রয়েছে, মানে পেয়ারের মতো ঠিক দেখতে। এই দেখো
জানি না কেমন খেতে, প্রায় মানে অনেকে ভিডিও করে দেখেছি স্কোয়াশ, আমার মনে হয় শসা যেরকম আমরা তরকারি করে খাই, এরকমও ঠিক স্কোয়াশ ওই রকম টাইপেরই হয়তো খেতে হবে। আর এখানে প্রচুর হয়ে রয়েছে এই গাছটাতে। আজকে পুরো একদম কীরকম সেজেছি দেখো, আজকে বাড়ি ফেরার পালা আমাদের সকলে। আর বাড়ি ফেরার পথে একটা ওয়াটার ফলসে নিয়ে এসেছে, হাঁপিয়ে উঠেছি। ও বাবা, নাম বলো কি ওয়াটার ফলসের নাম কি? এই যে ওয়াটার ফলসটাই আজকে দেখতে এসেছি, দারুণ দারুণ, সত্যি দারুণ। যাই হোক, আমার এই যে গ্যাংটক ট্যুরের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। ওয়াটার ফলসের নাম হচ্ছে বানঝাগড়ি ওয়াটার ফলস। বানঝাগড়ি ওয়াটার ফলস, দেখো। এবার এই যে এখানটাতে নামবো, সবাই মিলে একটু ফটোশুট ভিডিও করছে, আমরাও একটু যাবো, রিলস টিলস বানাবো। চলো আজকে একটা দারুণ তোমাদের ওয়াটার ফলস দেখাবো, কি দারুণ। দাঁড়া একটু যাই। প্রচুর এখানে সবাই এসেছে ছবি তুলবে বলে, দেখো জাস্ট দারুণ দারুণ দারুণ। আর বাড়ি যাব বলে, ট্রেনে থাকবো বলে তো একেবারে প্যাকিং করে নিয়েছে, জ্যাকেটটা ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এখানে এত ঠান্ডা, যে এত ঠান্ডা কি বলবো। তবে ভিডিও করছিলাম, কানে আরে কিছু চাপা দিইনি, তখন অনেকক্ষণ ভিডিও করতে করতে মনেই হচ্ছিল না যে আর ঠান্ডা লাগছিল। কিন্তু এই যে হাওয়া এখান থেকে, মানে এখানে প্রচুর ঠান্ডা। এটা একটা পার্ক মতো ছিল, আর পার্কের মাঝখানে দেখলাম একটা কমলা লেবুর গাছ রয়েছে, ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক কমলা লেবুর। এবার চলে এসেছিলাম নিচের দিকে, মানে বাড়ি ফেরার পথে। তো রাস্তায় ভাবলাম যে এখানকার ফেমাস একটা খাবার ট্রাই করা যাক। তো এটা ভিডিওটা নিয়েছে, আর আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। এটা হচ্ছে যে বলা হয় এখানকার ফেমাস থুপ্পা নুডলস, আর সাথে ডিমটা আমরা অ্যাড করিয়েছি। আর একটা থাকে ওয়াই ওয়াই। অত দূরই ভিডিও করতে পেরেছিলাম, আর ভিডিও করা হয়নি। চলো এই ভ্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভ্লগে। আর হ্যাঁ, আমাদের ট্যুরের মধ্যে ছিল ছাঙ্গু লেক। ওল্ড বাবা মন্দির থেকে ফেরার পথে এত পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল যে ওখানে আর নামিনি, কারো মানে ভালো লাগছিল না, সেই জন্য কেউই আর আমরা নামলাম না। যাই হোক, এই ইম্পর্টেন্ট জিনিসটা তোমাদের বলার ছিল। তাহলে চলো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।